রাজনৈতিক দল তার দলের মতো কাজ চলবে। কন্ট্রাক্টর লাগিয়ে রাজনৈতিক দল চলে না, কন্ট্রাক্টর লাগিয়ে রাজনৈতিক দল চলে না। রবিবার বলেছিলেন প্রার্থীদের জেতাতে ময়দানে আইপ্যাককে দেখা যাচ্ছে না, খাটতে হচ্ছে তাকে। সোমবার এক ধাপে গিয়ে বললেন আইপ্যাকের জন্যই তৃণমূলের এত লোক বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। ফের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থাকে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন পুরভোটের প্রচারে গিয়ে আইপ্যাককে আক্রমণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এই আইপ্যাকের লোকগুলো যে সমস্ত জায়গায় গেছে, যাদের জায়গায় সার্ভে করেছে, তাদের মানে এক একটা জায়গায় 8 জন 10 জনকে বলে দিয়েছে আপনারাই ক্যান্ডিডেট হবেন, আপনার ডিটেলস দিন। কারণ তারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এক অদ্ভুত ব্যাপার, একবারে আইপ্যাকের খেলায় মানে আমাদের একবারে জান বেরিয়ে যাচ্ছে একবার। যদিও শাসক দলের আরেক নেতা কুণাল ঘোষের দাবি দলের এমন বিষয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ্যে আনা ঠিক নয়। যদি এই ধরনের প্রকাশ্য ব্যক্তিগত মতামতগুলি দেওয়া শুরু হয় এবং এটা যদি অব্যাহত থাকে, তাহলে যদি আরো বেশ কিছু ব্যক্তি প্রকাশ্যে মতামত দিতে শুরু করেন, সেটা তো ঠিক হবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে এই ব্যাপারে শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তিনি যথাযথভাবে হস্তক্ষেপ করবেন এবং এই ব্যাপারে তিনি যেটা করবেন তার অধিকার রয়েছে, তার এখতিয়ার রয়েছে। পুরভোটের প্রার্থী তালিকাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইপ্যাকের সঙ্গে শাসক দলের একাংশের দ্বন্দ্ব সামনে এসেছে। আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন অনেকেই। এই পরিস্থিতিতে পিকের সংস্থাকে কল্যাণের একটানা আক্রমণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। নবার লড়ে কখনো বিধানসভা ভোটে হারেননি, নিজের জন্য অনন্য এক মাইলস্টোন রেখেই যেন বিদায় নিলেন। রবিবার মুম্বাইয়ে প্রয়াত হন রাজ্য মন্ত্রিসভার সদস্য সাধন পাণ্ডে। রবিবার রাতে মুম্বাই থেকে দেহ আনা হয় কলকাতায়। সোমবার পিস ওয়ার্ল্ড থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কাঁকুরগাছি ও গোয়া বাগানের বাড়িতে। সেখানে প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, পরেশ পাল সহ অন্যান্য দলীয় নেতারা। রাজনৈতিক গার্জিয়ান ছিলেন সাধনদা আমাদের, এবং উত্তর কলকাতায় এখন সুদীপদা ছাড়া আর কেউ সিনিয়র আমাদের রইলেন না। সাধনদা নেহেরু যুব কল্যাণ কেন্দ্র যখন করতেন সিপিএমের সময়, সেই সময় সাধনদার সঙ্গে আলাপ আমার, সেই সময় থেকে।